আমার বলে কত বড় সাহস এত বড় সাহস আমার পোলার গায়ে হাত তুলো তোকে আমার পোলা একা করছে তোর মাইয়ার কোনো দোষ নাই বিচার করে তোর মাইয়ার কর তোর কলিজা আমি টান দিয়েছিলাম তোর পোলার কি সামাল দেওয়াই আমার মায়ের কোনো দোষ নাই কদিন আটকে রাখবেন বছরের পর বছর তোরে আটকে রাখ তারপর ওইদিকে তোরে যাইতে দেবো না শাড়ি দাও না চুরি দাও এগুলো করে বই থেকে তোর লজ্জা শরম কিচ্ছু নাই লজ্জা শরম না থাকলে কিছু আসা যায় না বাবা কাজল না থাকলে অনেক কিছু আসা যায় আমি সব একাতে আমারে বাসার মধ্যে আটকে রাখছে মানে হলো কোনো সমস্যা নেই কদিন আটকে রাখবি আমারে আমি সব তসমাস করে ফেলবো সব ভাইগা ফেলাবো তারপর আমি নয়নের কাছে যাবো একটা রিক্সাওয়ালার মেনে নিতে রাজি আছে কিন্তু জনের বাচ্চারে আমি কোনোভাবে মেনে নিব না এতে করে তোমার বাড়িঘর ধ্বংস হয়ে যায় আমার এক জবান তোমার জবানের যদি মূল্য থাকে তাহলে আমার জবানেরও মূল্য আছে কারণ আমি তোমারই মাইয়া আমার জবান নড়চড় হইব না আব্বা রাত পা বাইন্দা মুখে কষ্টে দিয়া তুই দেই শুধু কষ্টিপকে শিকল দিয়ে বাইন্দা রাখলে আমি নয়নের কাছে যাবো জনালের ফুলায় আমার মেয়ের যে কি বড় পানি খাওয়াইছে আল্লাহ জানে এত কিছুর পরও মাথা থেকে নয়নের বোতল আনতেছে হয় এটা সমাধান করে নয় একটু বিষ আইনা দেন খাইয়া মরে যাই আর পারতাছি না বুঝাইতে তো আপনাকে দুইজনকে কম বুঝাইলাম না বহুত ভাবে চেষ্টা করি কিন্তু আপনারা তো কোনো কথাই শুনতেছেন না তোমার মতো হলে তো অবশ্যই শুনতাম দেখো আনোয়ার তুমি আমাকে ছোট তুমি মেম্বার হইছো বলে তোমার সম্মান করি তাই যেন তোর আমি সম্মান করতে পারবো না শোনেন কাকা দুইজনই কই এই জগৎ সংসারে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব নাই এরকম পরিবার খুঁজে পাওয়া খুব মুশকিল কারোর একটু কম কারোর একটু বেশি কিন্তু কাকা আপনাকে এটা তো অনেক দূর যাইতেছে বাপের সম্পত্তি কৌশলে দখল কইরা যে ছোট বাইরে ঠকায় সে আমার ভাই হইতে পারে না এটা জানো আর যৌবনে আমার ফুর্তি কইরা জুয়া খেলা যে সম্পত্তি নষ্ট করছে তার শিখিবাকে তো আমার না জানোয়ার তো ওরি যে দুইজনই কই কাকা এই পুরান তেনা দুইজনে আর কষ্টলায় না পোলাপান দুইটা বড় হইছে কাকা এই পোলাপান দুইটার হাত এক করে দেন দুই ভাই মিলা যান গ্রামে একটা যাবত খাওন দেন এই একটা নতুন আত্মীয়তা হোক কাকা প্রয়োজনে এলাকার সব কুত্তা দাওয়াত দিয়া খাসির রেজালা দিয়ে খাওয়ায় আত্মীয়তা করুন তবু ওর সাথে আমি যখন শীতল পাটি বিচার রাখি এই জগতে তো না হই ইহ জগতে না পরকালও না কোনোদিন হারলো কোনো আত্মীয়তা হইব আর শোনানো আর এটা আমাকে পারিবারিক মামলা সব ব্যাপারে না গোলায় না আচ্ছা পরিবারের বিষয় যেহেতু কিন্তু পরিবারের বিষয় যদি বাইরে যায় দূষিত করে তাহলে তো কথা আমার বলতেই হবে কাজল তুই কেমন আছিস তুই আমার এখানে নিয়ে চল না এখানে কিছু সেখানে রাখ জঙ্গলে রাখ গাছে রাখ আমার খালি দোজক থেকে লয়ে চল না বেশ চল না কেন আইছিস কেন আইছিস তুই মরতে না এবারে সবাই মারতে কেন আইছস সাসির কাজলকে ভালোবাসি কাজল সাথে পাস করতেছি বাঁচার পথ তো দুই ভাই অনেক আগেই বন্ধ করে রাখছে যে পথ এতদিন ধরে বন্ধ ছিল এই পথে তুই আগুন লাগাইতে আইছস এই অশান্তির আগুন থেকে তুই আমার মুক্তি দে নয়ন তোমার করে মুক্তি দিতে গেলে যে আমরা দুইটা মানুষ মরে যাবো কথাটা কেন বুঝো না মা বুঝে দেখে একটু কইতাছি নিজেটা জ্বলিস না সাসি তুমি একটা বড় ঘর দিয়ে বাইর করে দাও আমি অনেক অনেক পলাই যেতেছি তুই আবার আইছস এমন মার দিবি হাড্ডি গুটি ভাঙিয়ে ফেলা ভাই আমি তোর ভাই বোনরে মারিস না মারতে আমিও পারি বাপটা যখন যদি মারামারি শুরু করতাম না জন্মের পর থেকে তুই হাসপাতাল থাকবি হাই নিয়ে চল তোর প্লাইজ আবার আমার বাড়ি গেছিল তোর বংশের বাদ থেকে তোর ভিক্ষা দিয়ে গেলাম সাবধানে রাখিস আমার পোলার যদি কিছু হয় একদম খাওয়া কাকা এরপরে বডি খুঁজা পাইবেন না পুরো এলাকায় গায়েবী জানাজা দিতে হইব গায়েবী জানাজা পুরো এলাকায় গেল পুরো দেশে দিকে থাক তোর বন্ধে তোর সামনে আমি ওটাই নিয়ে বুঝাই কখন যে ঘুরতে যাস আর কখন যে পালাইতে যাস সেটাই তো বুঝি না জামশেদ সাথে যা দেহে রাখি ছোট মিয়া বেজালে বাড়ির সামনে হরন মারার দরকার আছে জ্ঞান কম দাও আব্বা কেন বাড়াইছে চলেন তো চলেন কেউ দেখলে কিন্তু ঝামেলা আছে কাকা নামান সে যে বাড়িতে অপমান করলেন যে ঘরের বিষয় বাড়ির ভিতরেই থাকবো বিষয় কেমন বাড়িতে আছে নাকি রাস্তায় আইছে হ্যাঁ রাত এখন কয়টা বাজে এইগুলো কোনো যাবো না কাকা আপনার মায়ার নিয়া পূজা বাড়িতে যান এই কাকা আপনার বলেন নেন যান কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জামাল সাহেব আপনি ভালো আছেন আপনি জি কাকা ওই নয়ন কই নয়নের কি দরকার নয়ন ডাকেন তারপরে এই কথাটা বলি আর কি নয়ন ভালো জানলে আপনি কাকা নয়নটা তো একটু থানায় নিয়ে যেত নয়ন থানা দরকার ওই হয়েছে কি কাজলে খুঁজে পাওয়া যাইতেছে তাই ওই কাজলের পরিবার মানে আয়নাল কাকা নয়নের বিরুদ্ধে একটা অপহরণের অভিযোগ তেমন কিছু না নিয়ে যাবো একটু কথাবার্তা বলবো বলে ছেড়ে দিব আমার ছেলে এগুলো করে নাই আমার ছেলে অপরাধী না চলো তো তুমি নয়ন চলো
বেয়াদবের গোষ্ঠী থাম। নিজের মাইয়ারে লুকায়া রাখা আমার পোলারে থানা পুলিশ দিয়ে হয়রানি করস, তোর সাহস কত বড়? গলা নামায় কথা কও, তুই গলা নামায় কথা কও। থানা পুলিশ হয়রানি? আমার নয়নের পুলিশে থানায় ধরে লয়ে গেছে। আমার কাজল কই? কাজল কই বুঝো না? ওরা বাপ বেটা মিলে আমাকে কাজলে লুকায় রাখছে। একটা বাজে কথা কবি না। আমার পোলার যদি কিছু হয় একদম আমি তোরে খাওয়া ভালাবো। বেশি পারিস না। আরে আমি থানার বাইরে যাওয়ার আগে বললাম তো আমার একটা কাজ আছে, তুমি নয়নকে এখানে বসায় জিজ্ঞাসাবাদ করো তুমি কি করতে। নয়ন যা হয়েছে এগুলো বিলে দাও। তোমার বাপের সাথে কিন্তু আমার খুব ভালো সম্পর্ক, আর আমি চাচা চাচা রাখি, সেই হিসেবে কিন্তু তুমি আমার ভাই। মানে খালি এইটুকু কয়ে দাও কাজল কই। কাজল কই? থানার বাইরে আমার আরেকটা কাজ আছে। আমার ছেলের কি হইলো? আর আইয়ে নাই কিছু। কেস কামারে কিছুই হয় নাই। আমি ওদের সাথে কথা কইছি, সজলের সাথে ওসির সাথে একটু সম্পর্ক হয়েছে, সজল এটা করাইছে। আমার তো এসছে বড় একটা কিছু করা নাই, ভয়ঙ্কর কিছু। লাভ কি কাকা? দুই ভাইতে তো কম করলেন না, লাভ হয়েছে কেন? রক্ত রক্ত বাইর করেন না কাকা, পাজর দিয়া পাজর ভাঙেন না কাকা, পারলে পাজরে পাজরে জোড়া লাগাই দেন। বহু চেষ্টা করছি, কোনো লাভই হয় নাই। উল্টারও তোমাকে নামে দোষ দিতেছে, তোমরা নাকি তার গার্লফ্রেন্ডে গুম করে ফেলাইছো। আমার বই না আমি গুম করুম। সে তো তাই বলতেছে। সে আপনার এই সব কইলো আর আপনি তারে ছাইড়া দিলেন। তোমরা কোনো মামলা করছো? তোমরা মামলা করো নাই, তারপরও ওরে আমি এই পর্যন্ত উঠায় নিয়ে আসি। এই পুরাটাই তো অন্যায়, এর চাইতে বেশি কিছু আমার দ্বারা করা সম্ভব। কার সামনে আমার আপনি একটু থামবেন। ফালতু কথা শোনার সময় আমার নাই। এলে গাইছো তো এটা কর। আজ 15টা দিন ধরে আমার মায়েরা নাই, আছে না মরছে কিচ্ছু জানি না। আর তোমরা আছো তোমাকে দেমাগ আর অহংকার লইয়া। শেষ পর্যন্ত প্রতিশোধটা আমার বোনের উপর নিলেন। একদম বাজে কথা বলবি না। কি করস নাই আমার ছেলের লগে? তারা পর্যন্ত নিছস, মারধর করছস। পাইছস তোর বোন রে? বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কোথাও তো বাদ দিস নাই, পাইছস? আমার পোলা জানে না তোর বোন কোথায় আছে। আমি জানি কাজল কই। পুরো এলাকা তো নতুন করে খুঁজলেন, আমার ঘরে খুঁজলেন সাইজার, নিজের ঘরটা একটা বড় খুঁজলেন না। শোন, তো যাই হোক, আমি না আসা পর্যন্ত তুই পুরো আনতে পারবি না। খাবার টাবার পানি টানি যা পারিস আমি সবকিছু দিয়ে যাবো, তুই পুরো আনতে পারবি না। 15টা দিন কাজল আটকে রাখছি কেন জানেন? যদি আপনারা দুই ভাই মিল রক্তের টান দুজনে এক হয়ে যদি খোঁজাখুঁজি শুরু করেন, আমারও কারণে তো অ্যাটলিস্ট আপনারা মিলতেন। কিন্তু না, ছেলে হিসেবে তো আমি কোনো অংশে খারাপ না কাকা, কিন্তু তারপর আপনি আমার লোকের কাজগুলো বিয়ে দিবেন। আমার দোষটা কি? আমি আপনার ভাইয়ের ছেলে। আপনার সারাটা জীবন খালি আপনি আব্বারে দেখাই গেছেন, আব্বা আপনারে দেখাই গেছে, একটাবার কিন্তু আপনার আমাকে দিয়ে তাকে 4-4টা বার পালাইছি। প্রতিবার ধরছেন আমার আর কেউ বললে আমার ঘরের ভিতরে আটকে রাখছে। তারপর বুঝলেন না যে আমরা একজন একজন ভালোবাসি, একজন একজন সব বাঁচবো না। আজকের পর থেকে আমি আর কাজের লোকে দেখা করবো। কাজল আর আমার ভাই কথা কোরবানি দিয়ে দিলাম, আমাকে ভালোবাসাটা কোরবানি দিয়ে দিলাম। নয়ন দাঁড়া ভাই, কাজল আসছিল না, আমার বুকটা যেমন দরপর করছে, চাচা চাচি নয়নের কিছু হইলেও আমার বুকটা দরপর করবো। আমি ওগুলো লগে আছি। তোমাকে ঝগড়াঝাটির লাগিয়া আমার গোপলা মাইয়া কষ্ট পাইতেছে। কাজল খালি তোমার একলা মাইয়া না, আমারও মাইয়া, আমারও উপর অধিকার আছে। আমি নয়নের লগে ওরে বিয়া দিমু। আমি রাজি, আপনারা অনেক করছে, এবার থামেন। ওলামাইয়ার এক হইতে দেন। আমি আমার ছেলের জন্য কাজল রে ছেলের বউ, কাজলের থেকে ভালো মাইয়া আমি কোথাও পাবো না।